নমস্কার, কেমন আছেন সবাই? এ সিম্পল লাইফ উইথ ভাস্করের নতুন একটা পর্বে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। একটু ভয় ভয় করছিল যে আবার আসবো, আপনারা দেখবেন কি না, কিন্তু মনে সাহস নিয়ে আবার শুরু করলাম। আশা করব সবাই আপনারা পাশে থাকবেন। আর এখন যাচ্ছি ছাদে। কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে যে গাছের অবস্থাগুলো কেমন হয়ে গেছে। ফুলগুলো তো একদম নিচিয়ে গেছে। কিন্তু দেখা যাক কী কী ফুল পাই, ফুল তুলে নিয়ে যাবো ঠাকুর পুজোর জন্য। এই দেখুন আমার ছাদ বাগান। খুব বেশি যে ফুল ধরে তার নয়, তো যে কটা ধরে ও কটা দিয়ে আমার হয়ে যায়। এই যে একটা ফুল, বেশ কোনা কোনা, খুব সুন্দর দেখতে। এটা পাশের বাড়ির এক জেঠিমার ছিল, আমি চেয়ে নিয়ে এসেছিলাম। তারপর থেকে এই টবেই আছে, নিচে জায়গা নেই তো তেমন, তার জন্য টবের মধ্যেই বোনা আছে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন কোনা কোনা করে, বেশ সুন্দর ফুলটা, আর গন্ধ আছে একটু। খুব যে গন্ধ তা নয়, কিন্তু যতটুকু আছে খুব সুন্দর একটা গন্ধ। আর কিছু কিছু ফুল ধরে নয়নতারা, গন্ধরাজ, ওইসবও তুলব। তাই খুব একটা বেশি ফুল ফোটেনি আজকে। যে এই দেখুন একটা আম গাছ, বিশাল বড় আম গাছ, কিন্তু প্রত্যেক বছর না অনেক অনেক আম ধরে। এবার কোনো একটা মাত্র আম, দাঁড়ান দেখা, বুঝতে পারলেন কিনা বুঝতে পারলাম না। ওই একটা মাত্র আম ধরে আছে গাছের মধ্যে। চলুন এবার পুজোটা সেরে নিই। চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, তখন মোম প্রদীপ জ্বালিয়েছিলাম, কিন্তু নিভিয়ে দিয়েছি, ভোগ তুলে নিয়েছি। তারপরে মনে পড়ছে যে আমি তো ভিডিওই করিনি। প্রথম প্রথম যা হয়, শুধু ধূপকাঠিটাই জ্বলছে। এই যখন আমার ভগবানের থালা, ভোগের যে থালাটা, সেটাও মাজা হয়ে গেছে। এদিকে গীতা রেখেছি, পড়ি না, তবে একটা ফুল দিই। ইসকনের রাধা গোবিন্দ আছে, শিবশম্ভু আছে। এদিকে গণেশ ঠাকুর আছে, আর তার পাশে দেখছেন যে স্বেচ্ছাসেবক লেখা আছে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে আমার বাবা একবার সদস্য হয়েছিল, তো সেখান থেকে দিয়েছিল, তো সেটাই রেখেছিলাম, সেটা দিয়ে পুজো করি। খুব জাগ্রত মা। জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তারাপীঠের মায়ের চরণ আছে, এদিকে লোকনাথ ঠাকুর আছে। এই লোকনাথ ঠাকুর দিয়েই আমার প্রথম পুজো করা শুরু হয়েছিল। সবচেয়ে প্রথম এসেছিলো লোকনাথ, তারপরে এই রাধা গোবিন্দ সরস্বতী এক এক করে এসেছে। তো আমার পুজো করা হয়ে গেছে, এই ধূপকাঠিটা শুধু জ্বলছে। তারপরে গেছিলাম একটু বাজারে, বাজার থেকে এই সবজি টবজি নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি, আলু, ঝিঙা, ওই দেখুন ওই যে দেখা যাচ্ছে নিচে, কাঁকরোল, তারপরে ঢ্যাঁড়স, পটল, আর আরেকটা চিচিঙ্গাও নিয়ে এসেছিলাম। এই সেটা রান্না করছি মা। ওই যে চাল কুমড়ো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি পেঁপে। এই পেঁপেগুলো না কেমন যেন, আমার গোল গোল পেঁপেগুলো বেশ ভালো লাগে, কিন্তু সেগুলো পেলাম না। দেখি একটা লোকের কাছে এগুলোই ছিল, তাই এগুলোই নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম কয়েকটা টমেটো। আর নিয়ে এসেছি মাছ। সেই মাছটার নাম ঠিক মনে পড়ছে না, বাটা মাছের মতো দেখতে, কিন্তু দারুণ দেখাচ্ছি মাছটা। ওই দেখুন বাটা মাছের মতো দেখতে, কিন্তু নাম ঠিক মনে পড়ছে না। লাল লাল করে রান্না করেছে। তো আজকে দুপুরবেলা এই লাল লাল ঝোল, আর ওই যে বলেছিলাম চিচিঙ্গা ভাজা, ওই চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই চিচিঙ্গা ভাজা, মা আবার একটা করে মাছও রেখেছে খাওয়ার জন্য, এটা ভাজা। তো আবার চলে তো আসলাম খাওয়া আপনাদের দাওয়ার সামনে। পরে একটু আর বসেছিলাম, তারপর দুপুরে খাওয়া এসেছিলাম দাওয়া ছাদে। তখন আমি প্রচণ্ড মেঘ ডাকছিল, কখন বৃষ্টি পড়বে হয়তো, কিন্তু বৃষ্টির তো কোনো ভাজা একটা ফোঁটাও এসে আর নেই। আর হচ্ছে আপনাদেরকে আমি মাছের বলেছিলাম যে তরকারি, ডাল বৃষ্টি এসব পড়বে ছিল। বৃষ্টি পড়বে, কিন্তু আর কোনো খাওয়া দাওয়ার বৃষ্টিই পরে পড়েনি। আর একটু মানে বসেছিলাম, আমি একটা বসার পরে আবার ভবিষ্যৎবাণী আসলাম করেছিলাম ছাদে। বৃষ্টি পড়বে, গাছে জল দিতে তো হবে না। গাছে জল গাছ দিতে থেকে তো যে হয়নি, গাছগুলো কিন্তু মানে একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। জল যেরকম দিতে হবে না, তেমনই কারণ মেঘ দিয়ে কয়েকদিন থেমে ধরে গেল। তো খুব বৃষ্টি তো হচ্ছে। গাছে জল দিতে বৃষ্টিতে আর হবে একদম না, মাঠ গাছের গোড়া তো টব ভেজাই একদম আছে। ভেজা। তো আর এই তো। বৃষ্টিটাও না কেমন আর যেন জামা কাপড় করে তুলতে আজকে হবে। পড়ছে কালকে পড়ছে আর এরকম, মিঠুকে মাঝে খাবার মাঝে দিতে হবে। পড়ে, মানে মিঠু মানে আজকে একটা পড়লো, টিয়া পাখি, দাঁড়ান আবার দেখাচ্ছি, দুই তিন দেখো দিন দেখো বাদে পড়লো। বাবাকে। আর জল দিতে হয় না এরকম করে। আর যখন পড়ছে তো টানা
5 যে দিন আমি 6 বক দিন বক করে করে পড়েই যাচ্ছি করে যাচ্ছি, বৃষ্টি। কিন্তু ভয়েস ওভার দিতে যাওয়ার তো সময় না আমার এই এত তো কথা মনেই পড়ছে না। দান কী দেখাচ্ছি তার বলেছিলাম জন্য। তখন আমি, আর আমার খুব ডিস্টার্বও দিচ্ছে মোবাইলটা। মিঠু, এই যে মিঠু মিঠু, সারাদিন ধরে মিঠু, ক্যাঁ 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 করে, কিন্তু মিঠু, যে আপনাদের সামনে এসে আর মিঠু, কোনো কিছু বলে না, মিঠু, চুপচাপ করে বসে আছে, মিঠু, 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 লাইটের দিকেও তাকিয়ে আছে। মিঠু, 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 এটা বেশি দিন হয়নি, এই 1 মিঠু। বছরের কাছাকাছি হলো। ছাদ থেকে এসে 1 গ্লাস চা আর 2টো বিস্কুট নিয়ে বসে পরের দিন পড়েছে। সকালবেলা আগে আমি পেটে সেদিন দিই, তো তারপরে ভিডিও যা হবে দেখা যাবে। সবাই বাড়ির কমপ্লিট কাজে করতেই ভুলে ব্যস্ত। গেছি। পরের দিন সবার দিকে এসে সকালবেলা চা এটা খেতে, তাই জন্য হচ্ছে আমারটা আমি নিজেই করে নিলাম। চা খাওয়ার ভিডিও। 1 আর কাপ চা, দুটো সুপার ফ্রি 1 বিস্কুট গ্লাস নিয়েছি। চা, 2টো এই বিস্কুট সুপার নিয়ে ফ্রি বসে বিস্কুট পড়েছি। দিয়ে না চা খেতে আগে দারুণ লাগে আমার। পেটে দিই, তারপরে কারণ কিছু সুপার দেখা ফ্রি যাবে। বিস্কুটগুলো হচ্ছে আর সবসময় বাড়ির চায়ে সবাই দেবে বাড়ির চটকে নরম হয়ে কাজে যায়। ব্যস্ত। আর বাইরে মা মায়ের প্রচণ্ড মতো কাজ রোদ্দুর উঠেছে। করছে, কালকে তো কয়েকদিন ধরে বৃষ্টি বাবা বৃষ্টি বাবার মতো কাজ রোদ্দুর করছে, আর উঠাতে আজকে প্রচণ্ড রোদ্র মায়ের উঠেছে যত কয়েকদিন পরে। কাপড় ভেজেছিল মা সব সব ছাদে জামা মেলে কাপড় দিয়েছে, ছাদে ভালোই মেলে হয়েছে, দিয়েছে, শুকিয়ে যাবে সব তাড়াতাড়ি শুকোবে, করে। ওটা দেখেই একটা আনন্দ। আর বাড়ির তো সবাই চলুন সবাই আজকের কাজের ভিডিও এই মধ্যে ব্যস্ত। পর্যন্তই, দেখা তো হবে আমি পরে 1 আরেকটি কাপ চা করে ভিডিওতে। নিয়ে বসেই সবাই পড়লাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো নিজের চলো আজকের শরীরের ভিডিওটা খেয়াল এই রাখবেন। পর্যন্তই। দেখা হবে আজকের মতো পরে এই আরেকটি পর্যন্তই, ভিডিওতে। সবাই দেখা খুব হবে ভালো পরে থাকবে, আরেকটি সুস্থ ভিডিওতে। থাকবে। আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই।